আমরা এই নাটকবাজ প্রধানমন্ত্রী বা তার দল বা তার যে পেছনে থাকা শক্তি, তার চালিকা শক্তি আরএসএস, তাদেরকে আমরা বাংলায় আর দেখতে চাই না। বাংলার ভবিষ্যতের জন্য, বাংলার মানুষের ভবিষ্যতের জন্য এদের অবিলম্বে বাংলা থেকে বিতাড়ন করাটা অত্যন্ত জরুরি আমাদের। প্রধানমন্ত্রী এই মানুষের ভোটেই জিতে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু তারা কোথাও কোনোদিন কোনো নৈতিকতা মানেননি। তারা জুমলা ব্যাপারটাকে লিগালাইজ করে দিয়েছেন। তারা যাই প্রতিশ্রুতি দিয়েছেন কোনোটাই রাখেননি, এবং শেষে তারা সেটাকে বলেছেন ওটা জুমলা। মানে তারা যে তস্কর, তারা যে প্রতারক, সেটা তারা নিজেরাই স্বীকার করছেন। ফলে একটা প্রতারকের কাছ থেকে আমরা কিচ্ছু আশা করতে পারি না। জ্ঞানেশ কুমারকে জ্ঞানেশ কুমার না বলে মূর্খের কুমার বা মূর্খ কুমার বললেই খুব ভালো হয়, কারণ তিনি নিজের মতন করে কিছু করেন না। তানাকে যে ইন্টিমেশন দেওয়া হয়, ইন্টারাকশান দেওয়া হয়, সেই নাগপুরের পরিচালিত এই মূর্খ কুমার যেমন নির্দেশ পান সেই হিসেবেই তিনি প্রচালিত হন। দাদা, একদিকে দেখা যাচ্ছে বাংলার মানুষের 60,000 নাম একদম বিচারাধীন অবস্থায় আছে এবং আরও বেশি নাম ডিলিটেড হয়ে গেছে, এবং এর মধ্যে অবস্থায় প্রধানমন্ত্রী বাংলায় আসে। আসলে এই প্রধানমন্ত্রী তো লজ্জা নেই কোনো, সারা দেশ জুড়ে উনি বিদ্বেষের বিষ ছড়িয়ে যাচ্ছেন। এবং আমরা এখানে ভারতে আজকে দেখছি যে বিভিন্ন রাজ্যেই হয়তো এসআইআর হচ্ছে, 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে এসআইআর হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে এটা, তাদের এসআইআরের লক্ষ্য হচ্ছে মূলতই বাংলা, এবং সেখানে ওরা ইতিমধ্যে প্রায় 1.25 কোটি মানুষকে বেনাগরিকত্বের একটা চক্রান্তের মধ্যে বেঁধে রেখেছে। এবং যেখানে আমরা দেখছি সেটা হচ্ছে এখন সবাই অনেকে ওই 60 লক্ষ অ্যাডজুডিকেশনের কথা বলছে, কিন্তু তার আগে যে 65 লক্ষ বাদ পড়ে গেছে সেটা নিয়ে আর কোনো কথাও হচ্ছে না। আমরা মনে করি এই যে 1.25 কোটি মানুষকে আজকে বেআইনিভাবে জবরদস্তি তাদেরকে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাদের নাগরিকত্বকে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে, আমরা এটা বিরোধিতা করছি। এবং আজকে নরেন্দ্র মোদী এসছেন, তিনি আসলে ইলেকশন ক্যাম্পেন করতে এসছেন। ইলেকশন ক্যাম্পেনের ক্ষেত্রে আমাদের যেটা উনি যা খুশি বলতে পারেন। আমরা এই বাংলাতে নরেন্দ্র মোদীর রাজনীতি, বিজেপির রাজনীতি, আরএসএসের রাজনীতি এবং যারাই বাংলাকে ভাগ করতে যাচ্ছে, বাংলার মানুষকে ভাগ করতে যাচ্ছে, আমরা তার বিরোধিতা করব। এবং নরেন্দ্র মোদীর সেই ভাগ করা ষড়যন্ত্রের মধ্যে অন্যতম। তার জন্য তার বিরুদ্ধে আমরা আজকে আমাদের প্রোগ্রাম রেখেছি, আমাদের কর্মসূচি নিয়েছি। আমরা আগামী দিনে আরও বড় কোনো কর্মসূচি নেব। এই মুহূর্তে এখানে যেমন পাক সাকাশে প্রোগ্রাম হচ্ছে, একই সাথে জন হরতাল পালন হচ্ছে মালদা জেলাতে। মালদা জেলাতে আজকে একটা বড় সমাবেশেরও কথা হচ্ছে, সেটাও হচ্ছে। কিন্তু এইগুলো করে আমরা যেটা করতে যাচ্ছি, বেঙ্গলে আমরা নরেন্দ্র মোদীকে আর নতুন করে দাঁত ফোটাতে দেবো না। আমরা দাদা, আমরা দেখেছিলাম যে এই জনগণের ভোটে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, জনগণের নাম বাদ, এবং জানা যাচ্ছে তিনি আজকে বঙ্গে এসে প্রকল্পের ঘোষণা করবেন না। তাহলে 60 লক্ষ মানুষের যে এরকম হয়রানি বা লাইনে দাঁড়িয়েছে, সেই সম্বন্ধে প্রথম যেটা সেটা হচ্ছে যে উনি তো নিজে নির্বাচিত হয়ে তার যারা নির্বাচক তাদেরকে উনি বেনাগরিক ঘোষণা করছেন, তাদেরকেই ডিভোটার ঘোষণা করছেন। তার ফলে তার আর ক্ষমতায় থাকার কোনো যুক্তি নেই, কোনো কারণ নেই, কোনো যুক্তিতেই তিনি আর প্রধানমন্ত্রী থাকতে পারেন না। তার সরকার ইনভ্যালিড সরকার। তাহলে সেইটা যদি উনি জবরদস্তি করছেন, উনি গায়ের জোরে ভাবছেন পুলিশ মিলিটারি দিয়ে আমি সব কিছু দমিয়ে দিতে পারবো, পিছনে আমার ট্রাম্প আছে, ইসরায়েল আমার ফাদারল্যান্ড, সুতরাং উনি অনেক কিছু করতে পারেন। আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য, আমাদের বাংলাকে রক্ষা করার জন্য আমরা এর আগে বর্গীদের তাড়িয়েছি, এই নতুন বর্গী যারা তাদেরকেও তাড়াবো। এবং আমার নিজের ধারণা যেটা সেটা হচ্ছে নরেন্দ্র মোদী আজকে কি প্রকল্প ঘোষণা করবেন না করবেন, ওখানে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে একটা ডায়াস করে নাটক করছেন, এই নাটকবাজ প্রধানমন্ত্রীকে আমরা আর দেখতে চাই না। আমরা এই নাটকবাজ প্রধানমন্ত্রী বা তার দল বা তার যে পেছনে থাকা শক্তি, তার চালিকা শক্তি আরএসএস, তাদেরকে আমরা বাংলায় আর দেখতে চাই না। বাংলার ভবিষ্যতের জন্য, বাংলার মানুষের ভবিষ্যতের জন্য এদের অবিলম্বে বাংলা থেকে বিতাড়ন করাটা অত্যন্ত জরুরি আমাদের। দিদি, 60 লক্ষ নাম বিচারাধীন, এই মতো অবস্থায় প্রধানমন্ত্রী বঙ্গে আসছে। যে 60 লক্ষ নাম বিচারাধীন হয়েছে তার মধ্যে খুব কম সংখ্যকই ক্লিয়ার হওয়ার আমরা ধারণা করছি, খুব বেশি ক্লিয়ার হবে না এর মধ্যে থেকে। এই যে করা হয়েছে, এই যে নতুন যে জিনিসটা করা হয়েছে অদ্ভুতভাবে, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য। এতগুলো রাজ্যে একসঙ্গে এসআইআর হচ্ছে, সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে। পশ্চিমবঙ্গে যে সংখ্যক মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে তার থেকে বেশি হয়েছে তামিলনাড়ুতে। কিন্তু এই যে অ্যাডজুডিকেশন, আন্ডার অ্যাডজুডিকেশন, এই টার্মটা শুধু পশ্চিমবঙ্গের জন্য। এটার অর্থ একটাই,
যে আসামের যে এনআরসি, সেখানে আমরা দেখেছি যে এটা বিচার বিভাগের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল এবং সেখানে ওই ফরেনার্স ট্রাইব্যুনাল গঠন করে মানুষের জীবন নরক করে দেওয়া হয়েছিল, বহু মানুষ ধনে প্রাণে মারা গেছেন। আজকে বাংলায় সেই জিনিস ঘটানোর জন্য বিচার বিভাগ কিন্তু অলরেডি ট্রাইব্যুনাল ঘোষণা করে দিয়েছেন। আজকে হয়তো দুদিন বাদেই আমরা দেখতে পাবো যে মেখলিগঞ্জ, তুফানগঞ্জ থেকে মানুষকে আসতে হচ্ছে এই আলিপুর কোর্টে এসে তাদের দিতে, ফরেনার্স ট্রাইব্যুনালে লড়ার জন্য। বাঙালির জীবনের সমস্ত রকমের মানে সর্বনাশ করে তোলার জন্য এই অ্যাডজুডিকেশন নামে বিষয়টাকে করা হয়েছে। অর্থাৎ আমাদের লড়াইয়ের একমাত্র লক্ষ্য হচ্ছে এই এনআরসি এবং এই এসআইআর বাতিল করা। বাংলায় ওরা একবারে এনআরসি করে নামাচ্ছে, অন্য জায়গায় হয়তো পুরো এনআরসি হয়নি, এখানে একবারে করে। এবং প্রধানমন্ত্রী আজকে এসছেন তাদের স্ট্যাম্প মারতে, তারা এসছেন বাংলা দখল করতে। বাংলা দখল করলে পরে বাঙালির এই প্রতিবাদ তারা দমন পীড়নের মাধ্যমে শেষ করবেন, এটাই তার উদ্দেশ্য। দিদি, এই 60 লক্ষ মানুষের নামেও ভোটাররা তারা জয়ী হচ্ছে এবং এখন শোনা যাচ্ছে দিদি এই 60 লক্ষ না শিল্পের ঘোষণা করবেন আজকে বঙ্গে এসে, কি বলবেন? প্রধানমন্ত্রী এই মানুষের ভোটেই জিতে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু তারা কোথাও কোনোদিন কোনো নৈতিকতা মানেননি। তারা জুমলা ব্যাপারটাকে লিগালাইজ করে দিয়েছেন। তারা যাই প্রতিশ্রুতি দিয়েছেন কোনোটাই রাখেননি এবং শেষে তারা সেটাকে বলেছেন ওটা জুমলা। মানে তারা যে তস্কর, তারা যে প্রতারক, সেটা তারা নিজেরাই স্বীকার করছেন। ফলে একটা প্রতারকের কাছ থেকে আমরা কিচ্ছু আশা করতে পারি না, তাই হচ্ছে। দিদি, আমরা দেখেছি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো হয় এবং সেই দক্ষিণেশ্বরে আদলে ব্রিগেডের মধ্যে তৈরি করেছে, কি বলবেন? এটা ধর্মীয় সুশ্রুরি, তারা প্রত্যেকটা জায়গাতেই ধর্মীয় সুশ্রুরি দিচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু যথেষ্ট এগিয়ে থাকা মানুষ, তারা প্রগতিশীল মানুষ। এসব করে পশ্চিমবঙ্গের মানুষের মন জয় করা যায় না। দাদা, দেখতে পাচ্ছি 60 লক্ষ মানুষের নাম বিচারাধীন এবং এই মতো অবস্থায় জ্ঞানেশ কুমার ঘুরে গেলেন, এবার বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী, কি বলবেন? শুধু 60 লক্ষটা আপনারা লক্ষ্য করছেন, আর কিছু লক্ষ্য করছেন না। আপনি একটু ভাবুন তো, এবারে যারা এইচএস দিল, যারা প্রতি বছরের ন্যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা ভোটার হয়, এবছরে কিন্তু সেই প্রক্রিয়া হলো না। অতএব সেই 60 লক্ষ এবং যাদের ডিলেট করা হয়েছে আরও প্রায় 85 লক্ষ, 65 লক্ষ, এবং যারা এবছর এই বাতাবরণে ভোটার হতে পারলো না, যাদের ভোটার হওয়া দরকার ছিল, এই কথাটা কেউ বলছে না, কিন্তু এটাও একটা ভীষণ বৃহৎ মার্জিন যে নতুন ভোটাররা এবারে ভোটার হতে পারলো না, এই 26-এর তালিকায় তারা উঠতে পারলো না। এর দায় কার? একটা বৃহৎ পরিকল্পনার একটা সাজিশ এটা এসআইআর নামে, যেটা মূলত ব্যাকডোরে এনআরসি করার একটা ষড়যন্ত্র চলছে, যার মদত রয়েছে সম্পূর্ণ আমাদের রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকার এই যে রাকেশ, এই জ্ঞানেশ কুমারের মাধ্যমে যে একটা সংবিধান বিরোধী কার্যকলাপ করতে চাইছে, তাতে রাজ্য সরকার ভীষণ বড় মদত করেছে, সাহায্য করেছে। এখন তিনি নাটকের অভিনয় করে ধর্ণা করছে, সেই ধর্ণামঞ্চ শেষ করেছে। কিন্তু আমরা সজাগ সমাজ, শিক্ষিত সমাজ, আমরা এই এই মঞ্চ থেকে আমরা এটা জানাতে চাই যে আমরা যতক্ষণ সজাগ আছি, এই সংবিধান বিরোধী কার্যকলাপকে সম্পূর্ণরূপে প্রতিহত করতে আমরা সজাগ। যতক্ষণ না পর্যন্ত এনআরসি এই এসআইআর বাতিল হচ্ছে, ততক্ষণ আমরা আমাদের কর্মসূচি নিতেই থাকবো। দাদা, আমরা দেখছি জ্ঞানেশ কুমার এসে 15 লক্ষ বা 60 লক্ষ বা ডিলিট হয়ে যায় নামের ব্যাপারে কথাই তিনি বলেন, শুধু বলেছেন যে ভোট নিয়ে কথা। কি বলে আজকে আবার প্রধানমন্ত্রী শিল্পের ঘোষণা করেন, মানে 60 লক্ষ ভোটার এবং এই ভোটেই জয়ী প্রধানমন্ত্রী, তারা কোথায় যাচ্ছে? দেখুন, জ্ঞানেশ কুমারকে জ্ঞানেশ কুমার না বলে মূর্খের কুমার বা মূর্খ কুমার বললেই খুব ভালো হয়, কারণ তিনি নিজের মতন করে কিছু করেন না। তানাকে যে ইন্টারাকশান দেওয়া হয়, সেই নাগপুরের পরিচালিত এই মূর্খ কুমার যেমন নির্দেশ পান, সেই হিসেবেই তিনি প্রচালিত হন। সেই হিসেবেই তানার কাছে একটাই উদ্ধৃতি দিয়েছিলেন হয়তো, যে যাদেরকে অ্যাডজুডিকেশন দেওয়া হয়েছে, মানে বিচারাধীনে রেখেছে, তাদের উল্লেখ করে গেছেন। কিন্তু এখনও নব ভোটার, তাদের কোনো কথা তিনি উল্লেখ করেননি, ভাবেননি। মনে করলে যে এই পুরনো যাদের, এদের নিয়েই আমাদের এই পরিবেশ বিশৃঙ্খল করবে। কিন্তু আপনি একটু ভাবুন না, নতুন যারা এবছর ভোটার হবে, সেই মার্জিনটা কতটা বৃহৎ ছিল। যারা ডিলেট হয়ে গেছে তাদের নামেও কোনো কথা বললেন না।
শুধুমাত্র হয়েছে অ্যাডজুডিকেশন যারা বিচারাধীনে রয়েছে এদের কাছ থেকেও যাতে একদম শোষিতর যে মাধ্যম সেই মাধ্যমে আরও তাদেরকে সুপ্রিম কোর্টে পাটিশনও হতে বলছে, মানে সেখান থেকেও ইনকাম করার একটা তাদেরকে সর্বনিঃস্ব করার একটা পরিকল্পনা ফাঁদ এঁটেছে, যে অ্যাডজুডিকেশনের নামে আবার প্রহসনের মাধ্যমে যাতে সুপ্রিম কোর্টে তারা যায় এবং সেখান থেকে তাদেরকে আরও নিঃস্ব করা যায়। তাহলে আমরা সুপ্রিম কোর্টকে বলেছে কোনো রকম প্রশ্ন করা হবে না বলে তারা বলেছে। এটা সম্পূর্ণ ফাঁদ, নাগপুরের ফাঁদ। সেই ফাঁদে যেমন সাহায্যিক রয়েছে আমাদের রাজ্য সরকার, ঠিক কেন্দ্র সরকার সেইভাবেই আমাদেরকে নিপীড়ন করেই চলেছে।